রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো সকালটা কেমন কুয়াশাচ্ছন্ন, এখনো কোনো রোদ ওঠেনি। আবার ঠান্ডা, আজকে বাইরে ঠান্ডা হাওয়াও বইছে। পরে কি হবে কে জানে। চলো বর্মশাইকে চা দিয়ে দিই, ডিউটি যাবে। চান হয়ে গেছে, চা আর আলু ভরা পরোটা দিয়ে দিলাম, খেয়ে ডিউটি দৌড়াবে। কালকে পরোটা রাখা ছিল, সেটাই একটা দিয়ে দিলাম। আমিও চা বিস্কুট নিয়ে নিলাম। প্রচণ্ড ঠান্ডা আজকে। বরমশাই কাপড় চোপড় পরে রেডি। দেখো সব গুছিয়ে নিচ্ছে ডিউটি যাওয়ার জন্য। বাইরে এখনো কুয়াশায় ভর্তি, 6:30 বাজে। চলে গেল বরমশাই ডিউটি। দেখো এখনো 7টা বাজেনি, মানে 6:30 বাজেনি। বাইরে হাওয়া দিচ্ছে, দেখো কেমন। আর বরমশাইও তার মধ্যেই ডিউটি চলে গেল। নিয়ে বসে গেলাম একটু চা। এত ঠান্ডা লাগছে, আর 9টা বেজে গেছে, এখনো বাইরে রোদ নাই জানো। আজ রোদ মনে হয় না বেরোবে বলে। চাটা গরম করলাম, বরমশাই চা একটু রাখা ছিল, সেটাই গরম করে খাই। বরমশাই খেতে এসেছে তাড়াতাড়ি করে। বাসমতি চালের ভাত, আলু কুমড়ো ভাজা, ফুলকপি আলু টমেটো মটরশুঁটি দিয়ে তরকারি করে দিয়ে দিলাম। খেয়ে আবার দৌড়াবে ডিউটি। চলো বরমশাই খাওয়া দাওয়া করুক, আমিও তারপর চান করে নেব। চা বিস্কুট আর বক শুরু করে দিয়েছি। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। রোদ বেরিয়েছে একটু হালকা হালকা, তেজ নয় রোদে। সকাল থেকে তো রোদই বেরোয়নি, কত বেলা পর্যন্ত। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের পুরো প্রত্যেকে ভালো আছে, আমরাও। চান খেয়ে চলে এলাম। আজ তো অনেক বেলা পর্যন্ত রোদ ছিল না, এখন হালকা রোদ উঠেছে। 10:30 11টার উপরও রোদ বেরোয়নি, এখন দেখো হালকা রোদ উঠেছে, রোদের তেজ নেই। চন্দন এসে কাজ করে চলে গেল, ছাদে মেলে দিয়ে এসছে কাপড়। আর বরমশাইও আসবো না বলেছিল খেতে, আবার এসে পরে বললো তাড়াতাড়ি করে ভাত আর তরকারি একটু ভাজা করে দিলাম, খেয়ে চলে গেছে ডিউটি। আমিও চান করে নিয়ে পুজো দিয়ে দিলাম। আমারও সব এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আজ আবার ছোটোও আসবে, আর এক মহারাজও হয়তো আসছে, হয়তো না আসছে, দেখতেই পাবে। তার ওর ট্রেন অনেক লেট, ছোটো হয়তো বিকেলে চলে আসবে। আর দেখা চোখটা আবার খুলেছে, বলেছিল ডাক্তার চোখটা খুলবে, কিছু করার নেই। দেখা যাক, বলেছেন তো দেখবে দেখা করতে, কি বলে এবার অপারেশনের কি ব্যাপার, দেখতেই পাবে, জানতেই পাবে। চলো বন্ধুরা, এদিকে যে কাজগুলো বাকি আছে কমপ্লিট করি, আবার আসছি। নিয়ে বসে গেছি বাসমতি চালের ভাত, আর এই যে কুমড়ো আলু ভাজা, আর এই যে ঝোল তরকারি। বরমশাই খেয়ে চলে গেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেল, আমিও নিয়ে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া করি। কে কে ভালোবাসো এমনি খেতে? নিয়ে বসে গেছি আলু ফুলকপি তরকারি, মটরশুঁটি টমেটো দিয়ে, বাসমতি চালের ভাত আর কুমড়ো আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করি। মাদের ঘরে দেখবে আর একটা এক্সট্রা রড আছে, নিয়ে চলে আসবে। ও সবার কারেন্টের বিল হলে তখন আবার চিল্লাবে। দেখো ছোটো চলে এসছে, কি অবস্থা, 1 সপ্তাহ আসেনি, 2 সপ্তাহ হয়ে গেছে। দেখো চোখ মুখ একদম কালো কুঁদরুম হয়ে গেছে একদম। রোদও নাই এখন, তাতেই এই অবস্থা। কাপড় তুলতে, চাদর ছিল বলে ছাদে দিয়ে দিতে দিলাম, হাওয়াতে শুকিয়ে যাবে, নয়তো তো ঘরে দিলে ভেজাই থাকবে।
ছাদে এলেই আসি একবার, আসতে সকাল থেকে কুয়াশা কুয়াশা, 4টে বেজেছে কিনা। আমি নিয়ে নিয়েছি চা বিস্কুট, ছোটোকে দিলাম একটু বাদাম আর বিস্কুট। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম পুজো। আজ বাইরে প্রচণ্ড ঠান্ডা, জানলা দরজা বন্ধ আছে তাও ঠান্ডা। বর্মশাই দৌড়ালো ডিউটি। কেমন লাগছে ফ্রেশ ফুলগুলো দেখতে, এগুলো কিন্তু অরিজিনালি গোলাপ। ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে দিলাম, এই জন্য চলে এসছে বর্মশাই। দিয়ে দিয়েছি খেতে, পরোটা করে দিলাম গরম গরম। ঠান্ডাতে তরকারি নিমেষে ঠান্ডা হয়ে যাচ্ছে, দিনের তরকারি তারপর আবার ছিল, রাতে আর করিনি, ওই জন্য গরম গরম একটু টাটকা পরোটা করে দিলাম। ছোটও এসেছে আজ, ঘুমিয়ে গেছিলো বেচারা, পরে নিয়ে গিয়ে দেখছি ও ঘুমিয়ে গেছে, আর ওই জন্য ডাকিনি। খাওয়া দাওয়া কমপ্লিট, পরোটার আলুর তরকারি গুড় দিয়ে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে সবারই। ভোরবেলা আমার ডিউটি আছে, বর্মশাই শুতে চলেছে। গ্যাস মুছে নিয়েছি, জল গরম করেও রেখে দিলাম। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ একই কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ছোটো এসেছে বিকালে, আসার পরকে বললাম অনেক কিছু খেতে খেলো না, তখন বাদাম আর একটু বিস্কুট দিয়েছিলাম। আর গরম গরম পরোটা করলাম, দুপুরের তরকারি রাখা ছিল, তো সেটাই জন্য পরোটা করে দিলাম, যে বর্মশাই কত রাতে আসবে, তখন রুটি ঠান্ডা হয়ে গেলে দেখবি খেতে ভালো লাগে না। তো করে নিয়ে ছোটোকে আগে দিয়ে দিই বলে ডাকতে গিয়ে দেখছি ছোটো ঘুমিয়ে গেছে, ক্লান্ত শরীরটাও দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। তো সেই জন্য আর ছোটোকে ডাকিনি, ওর মশাই এলো, একসাথেই দুজনকে দিয়ে দিলাম খেতে। খেয়ে দুজনে শুয়ে পড়েছে, বর্মশাই আবার ভোরে ডিউটি আছে। আর চোখটা আবার ফুলেছে, ডাক্তার বলেই ছিল চোখটা ফুলবে, কিছু করার নেই। আর ছেলের তো গাড়ি অনেক লেট। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। আর কার কোথায় কেমন গরম পড়ে ঠান্ডা পড়েছে, আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো। তাহলে বন্ধুরা, অনেক ভালোবাসা নিও। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।